নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তিনি মহানায়িকা, তার এক ঝলক পাওয়ার জন্যে হন্যে হয়ে বসে থাকতেন তার অনুগামীরা। অনুমতি ছাড়া তার দর্শন পেতেন না তার কাছের মানুষরাও। সঠিক অর্থেই সুচিত্রা ছিলেন প্রাইভেট পার্সন। সুচিত্রা সেন মনে করতেন তাকে দর্শকরা দেখুক শুধুমাত্র সিনেমার পর্দায়। আর এই কারণেই কোনো অনুষ্ঠান, কোনো উদ্বোধন কিংবা দুর্গাপুজোর মণ্ডপে ফিতে কাটতে দেখা যায়নি মহানায়িকাকে। সুচিত্রা সেন মনে করতেন প্রকৃত স্টারদের জনপ্রিয়তা ধরে রাখতে এসবের প্রয়োজন পড়ে না। কিন্তু সেই সুচিত্রাই নিজের বানানো এই নিয়ম ভেঙেছিলেন, তাও তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের কথায়। মহানায়িকা এমন এক কাজ করেছিলেন যা কিনা আগে কোনোদিনই করেননি এবং দ্বিতীয়বারও আর করেননি। কি ছিল সেই নিয়ম ভাঙা কাজ? সময়টা 5-এর দশকের শেষ এবং 6-এর দশকের শুরু। তৎকালীন মুখ্যমন্ত্রী তথা ডক্টর বিধানচন্দ্র রায় দক্ষিণ কলকাতায় টিবি রোগের চিকিৎসার জন্য একটি ক্লিনিক খুললেন। বিধান রায়ের সহযোগীরা তাকে বললেন, এই ক্লিনিকের উদ্বোধনের জন্য সুচিত্রা সেনকে ডাকলে কেমন হয়? সেই কথা মতন ফোন করা হলো তৎকালীন জনপ্রিয় ইভেন্ট ম্যানেজার বারিন ধরকে, যিনি পরে সুচিত্রার বোন রুনাকে বিয়ে করেছিলেন। সেই বারিন তো প্রথমেই জানিয়ে দিয়েছিলেন সুচিত্রা এরকম উদ্বোধনী অনুষ্ঠানে যান না। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন, সেহেতু সুচিত্রাকে রাজি করাতে ছুটলেন ম্যানেজার বারিন। বিধান রায়ের ক্লিনিকের কথা শুনে সুচিত্রা একটিবারও আর ভাবেননি, বরং বারিনকে জানিয়ে দিলেন ঠিক সময় ঠিক জায়গায় তিনি চলে যাবেন। আর পারিশ্রমিকের কথা উঠতেই সুচিত্রা বলেছিলেন সে বিষয়টা অনুষ্ঠানের পরই না হয় দেখা যাবে। ক্লিনিকের উদ্বোধনের দিন সঠিক সময়ে বিধান রায়ের ক্লিনিকে পৌঁছে গেলেন মহানায়িকা। মুখ্যমন্ত্রীকে পাশে নিয়েই ফিতে কাটলেন, পুরো ক্লিনিক ঘুরেও দেখলেন, আলাদা করে কথাও বললেন বিধান রায়ের সঙ্গে। সেদিন সাম্মানিক হিসেবে 1001 টাকাই নিয়েছিলেন মহানায়িকা, আর সেই টাকা দান করে এসেছিলেন ক্লিনিকের উন্নয়নের জন্য। সেদিন ইন্ডাস্ট্রির দাপুটে মহানায়িকার নয়া রূপ দেখে আপ্লুত হয়েছিলেন অগণিত ভক্ত। কিন্তু সুচিত্রা সেন এমন কাজ করেছিলেন সেই প্রথম এবং সেই শেষবার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।